ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের নতুন একটি লেসনে। আজকের লেসনে আমরা আমাদের সার্ভিস পেজটাকে ডিজাইন করব। এই জন্য সর্বপ্রথম আমরা এডিটে ক্লিক করব, তারপর এডিট উইথ এলিমেন্টর। ওকে, সর্বপ্রথম আমরা এখানে একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন অ্যাডভান্স ট্যাবে এটা টপ এবং বটমে আমরা 200 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এর ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দিয়ে দিব স্টাইল অপশন থেকে। এটার ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক সিলেক্ট করে দেন এখানে আমাদের একটা ইমেজ দিয়ে দিব মিডিয়া লাইব্রেরি থেকে। এই ইমেজটা দিয়ে দিলাম সিলেক্ট। তারপর আমাদের এই ইমেজের পজিশন ফিক্স করতে হবে। আমরা পজিশন দিয়ে দিব সেন্টার। দেন এটা রিপিট থাকবে নো রিপিট এবং এটা ডিসপ্লে সাইজ থাকবে কভার। তারপর আমরা এর মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ওভারলেটা ওপেন করে নিব। দেন ক্লাসিক সিলেক্ট করে এটা আমরা ফুলি ব্ল্যাক কালার দিয়ে দিব। তারপর এটার অপাসিটিটা একটু ইনক্রিজ করে 0.7 দিয়ে দিব। এখন এর মধ্যে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব। আমি প্রথমে এই হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে, এটাকে আমরা সেন্টার লাইন করব। দেন এটার কালারটা দিয়ে দিব ফুলি হোয়াইট কালার এবং এটার ফন্ট সাইজ থাকবে 45 পিক্সেল এবং এটার ট্রান্সফর্ম থাকবে আপার কেস। ওকে, তারপর আমরা এখানে 3 কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন এটার অ্যাডভান্স অপশন থেকে টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের 3টা কন্টেনারের সাইজ সেম রাখবো, এই জন্য আমি প্রথম কন্টেনারটা সিলেক্ট করছি। এটার সাইজ দিব আমি 33%। এরপর আমাদের সেকেন্ড কন্টেইনার, এটাকেও দিব আমরা 33% এবং আমাদের থার্ড কন্টেইনার, এটাকেও দিব আমরা 33%। এরপর এর মধ্যে একটু গ্যাপিং নেওয়ার জন্য আমরা এই মেন কন্টেনারটা সিলেক্ট করব। দেন যাব লেআউটে, এটার গ্যাপ আমি লিঙ্ক করে অল অ্যারাউন্ড 30 পিক্সেল প্যাডিং দিয়ে দিব। ওকে, তারপর আমাদের এই লেফট কন্টেনারে আমরা একটা হেডিং ইউজ করব। প্রথমে এটার ডিরেকশন আমি ভার্টিক্যালি রাখছি, দেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমও সেন্টার দিয়ে দিব। এরপর এইখানে আমরা একটা হেডিং নিয়ে নিব। এরপর আমি হেডিংটাকে রিপ্লেস করে দিব। তারপর যাব স্টাইলিং অপশনে, এটার সাইজ দিয়ে দিব আমরা 45 পিক্সেল। ওকে, এরপর আসি আমাদের এই সেকশনে আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব। তারপর আসি এই কন্টেইনারে, এইখানেও সেমভাবে আমরা একটা টেক্সট এডিটর ইউজ করব। দেন আমাদের এই কন্টেন্টগুলো সেন্টার লাইন করতে হবে, এই জন্য আমরা এই কন্টেইনারটা সিলেক্ট করব। তারপরে লেআউট থেকে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। তারপর এটার স্টাইলটা কপি করব এবং এই কন্টেনারে স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমাদের সার্ভিস শো করার জন্য আমরা ডাইরেকশন একটা রো নিয়ে নিব। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটা টপ এবং বটমে আমি 100 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং স্টাইলিং অপশন থেকে এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাসাইন করে দিব। তারপর যাব লেআউটে, এটা আমি হরিজন্টালি রাখছি, দেন আমরা শুধু র্যাপটা অন করে দিব। এখন এইখানে আমি একটা কন্টেইনার নিয়ে নিব, এটার উইথ থাকবে 33%। দেন যাব স্টাইলিং অপশনে, এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করব ফুলি হোয়াইট। তারপর যাব বর্ডারে, আমরা কোনো বর্ডার ইউজ করব না, বাট আমরা বক্স শ্যাডো ইউজ করব। ভার্টিক্যাল ভ্যালু 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10। এরপর আমরা কালারটা একটু কমিয়ে দিব 0.5 থেকে 0.1। এরপর যাব আমরা বর্ডার রেডিয়াস ইউজ করি, আমরা এখানে 20 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। তারপর যাব হোভার অপশনে,
এইখানেও আমরা 20 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। তারপর আমাদের বক্স শ্যাডো ওপেন করব। এখানে আমি সেম ভ্যালুটাই দিয়ে দিচ্ছি 10, 45 এবং -10। তারপর এটার কালারটা একটু রিডিউস করব, 0.3 করে দিব। তারপর যাব অ্যাডভান্স অপশনে। এটার প্যাডিংটা আনলিঙ্ক করে টপ এবং বটমে আমরা 70 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। এরপর এর মধ্যে আমরা একটা আইকন বক্স উইজেট নিয়ে নিব। দেন আমি টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি। এরপর আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা একটু ছোট করে দিচ্ছি, লাইক এতটুকু। এরপর আমরা এখানে একটা কর্পোরেট রিলেটেড আইকন ইউজ করব। আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট। এরপর যাব স্টাইলিং অপশনে। কন্টেন্টের স্পেসিংটা আমরা একটু রিডিউস করব, এখানে আমরা 5 পিক্সেল স্পেসিং দিয়ে দিব। দেন যাব আইকন অপশনে। আইকনের কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার। আইকনের সাইজ থাকবে 35 পিক্সেল। দেন যাব কন্টেন্টে। আমাদের হেডিংয়ের সাইজ থাকবে 25 পিক্সেল। তারপর জাস্ট এই কন্টেনারটাকে আমি টোটাল 5 বার ডুপ্লিকেট করে দিব। ওকে, আমাদের সাইজ একটু ফিক্সড করতে হবে, এজন্য আমরা এটার উইডথটা একটু কমিয়ে দিব। আমরা লেআউট থেকে এটা 33 না দিয়ে আমরা 30% ইউজ করব। এরপর এটার স্টাইলটা কপি করব। দেন বাকি কন্টেনারে শুধু স্টাইলটা পেস্ট করে দিব। এরপর আমি সার্ভিস রিলেটেড টোটাল 6টা সার্ভিস দ্রুত চেঞ্জ করে দিচ্ছি। ওকে, আমি রেস্টুরেন্ট সার্ভিস রিলেটেড টোটাল 6টা সার্ভিস দিয়ে দিলাম। এরপর যাব আমরা নতুন একটা সেকশন তৈরি করতে। এখানে আমরা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন অ্যাডভান্স অপশনে এটা টপ এবং বটমে আমি 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ডার্ক কালার ইউজ করি। ডার্ক অরেঞ্জ আমাদের ব্র্যান্ডিং এর কালারের সাথে ম্যাচিং রেখে। তারপর এইখানে আমরা ইমেজ ক্যারোসেল ইউজ করব। আমরা ইমেজ ক্যারোসেল উইজেটটা ড্র্যাগ করে এখানে রাখবো। দেন এটার ইমেজ রেজুলেশন আমি ফুল করে দিব। তারপর আমাদের যে ক্লায়েন্ট ইমেজ আপলোড করা আছে আমরা ওগুলো জাস্ট এখানে অ্যাসাইন করে দিব। ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি। ওকে, এরপর আমি স্লাইড টু শো এখানে 5 করে দিব এবং স্লাইড টু স্ক্রল এখানেও 5 করে দিব। তারপর নেভিগেশন থেকে আমি এটাকে নান করে দিব। ওকে, তারপরে আমরা টু কলাম স্ট্রাকচারের একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। দেন অ্যাডভান্স অপশনে এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে, আমাদের রাইট কন্টেইনারে আমরা একটা হেডিং ইউজ করব, এই জন্য হেডিং উইজেটকে ড্র্যাগ করে এখানে রাখবো। দেন আমি হেডিংটাকে রিপ্লেস করে দিচ্ছি। এরপর যাব স্টাইলিং অপশনে। এটাকে আমি সাইজ দিয়ে দিব 45 পিক্সেল এবং এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ উইজেট ইউজ করব, এই জন্য উইজেট লাইব্রেরি থেকে টেক্সট এডিটর উইজেটটাকে এর নিচে রেখে দিব। তারপর এই কন্টেনারের সব কন্টেন্ট আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব। এরপর আমাদের এই কন্টেনার একটা ইমেজ ইউজ করব, এই জন্য এখানে আমি একটা ইমেজ উইজেট নিয়ে আসব। দেন এটার রেজুলেশন আমি ফুল করে দিব। তারপর এখানে আমরা একটা ইমেজ দিব, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। আমি এই ইমেজটা দিয়ে দিচ্ছি, ওপেন, দেন সিলেক্ট। ওকে, এখন আমাদের বাম পাশে একটু স্পেসিং দরকার, এই জন্য আমরা এই কন্টেনারটা সিলেক্ট করব। তারপর যাব অ্যাডভান্স অপশনে। এটা প্যাডিং আনলিঙ্ক করে অনলি ফর লেফট আমি 50 পিক্সেল প্যাডিং ইউজ করব। ওকে,
তারপর এখানে আমরা আরও একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচারের ফ্লেক্স বক্স নিয়ে নিব। তারপর যাবো অ্যাডভান্স অপশনে, এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর যাব স্টাইলিং অপশনে, এটার ব্যাকগ্রাউন্ডে আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। তারপর এখানে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিব, আমি হেডিংটা চেঞ্জ করে দিচ্ছি। তারপর যাব স্টাইলিং অপশনে, এটাকে আমি সেন্টার লাইন করব। এটার টেক্সট কালার থাকবে আমাদের ব্র্যান্ড কালার এবং টাইপোগ্রাফি থাকবে স্টাইলিং টেক্সট। তারপর উইজেট লাইব্রেরি থেকে আরও একটা হেডিং নিয়ে নিব, আমি হেডিংটা রিপ্লেস করে দিচ্ছি। দেন যাব স্টাইলিং অপশনে, এটা হবে সেন্টার লাইন এবং এটার ফন্ট সাইজ হবে 45 পিক্সেল। তারপর উইজেট লাইব্রেরি থেকে আমরা একটা টেক্সট এডিটর উইজেট নিয়ে নিব। স্টাইলিং অপশনে এটাকে আমরা সেন্টার লাইন করব। দেন অ্যাডভান্স অপশন থেকে এটাকে আমরা অ্যালাইন সেলফ সেন্টার করে কাস্টম 60% উইথ ইউজ করব। ওকে, তারপর এর নিচে আমরা আরও একটা কন্টেইনার নিয়ে নিব। দেন এটার ডিরেকশন আমি হরিজন্টাল করে দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার করে দিব। তারপর এইখানে আমি একটা কন্টেইনার নিয়ে নিব, এটার উইথ থাকবে 30%। দেন স্টাইলিং অপশনে এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ফুলি হোয়াইট। এরপর যাব আমরা বর্ডার অপশনে, এটা অল অ্যারাউন্ড আমরা 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। দেন বক্স শ্যাডো ওপেন করব, এটার ভার্টিক্যাল ভ্যালু থাকবে 45 পিক্সেল, ব্লার ভ্যালু থাকবে 75 পিক্সেল, দেন স্পেড ভ্যালু থাকবে -10। এরপর যাব কালার অপশনে, এইটা আমাদের একটু অরেঞ্জ কালার করে দিয়ে কালারটা চেঞ্জ করে দিব এবং এটাকে আমরা 0.5 থেকে 0.1 করে দিব। তারপর জাস্ট আমরা এই কালার কোডটা কপি করব এবং এটার পজিশন আমরা আউটলাইন না দিয়ে ইনসাইড দিয়ে দিব। এরপর যাব আমরা হোভারেও আমরা সেমভাবে 15 পিক্সেল বর্ডার রেডিয়াস ইউজ করব। এরপর বক্স শ্যাডো ওপেন করব, এটার ভ্যালু আমরা প্রথমে কালারটা যেটা কপি করে এনেছি ওটা এখানে পেস্ট করে দিব আর এটা 0.1 থেকে 0.4 করে দিব। তারপর এটার ভার্টিক্যাল ভ্যালু থাকবে 10, ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10। এটাও সেমভাবে পজিশন আমরা ইনসেট করে দিব, এখানে হোভার করলে এরকম একটা ইফেক্ট পড়বে। তারপর যাব অ্যাডভান্স অপশনে, এটার অল অ্যারাউন্ড আমি 30 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন যাব লেআউটে, এটার জাস্টিফাই কন্টেন্ট আমি সেন্টার করে দিব। এখন এর মধ্যে আমরা একটা আইকন বক্স উইজেট ইউজ করব, আমি আইকন বক্স উইজেটটাকে এখানে নিয়ে আসছি। দেন আমি টাইটেলটা চেঞ্জ করে দিব, তারপর আমাদের প্যারাগ্রাফ টেক্সটটা একটু শর্ট করে দিব। এরপর আমরা এখানে আইকন ইউজ করব টেলিগ্রাম, আমি টেলিগ্রামের এই আইকনটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট। এরপর যাব আমরা স্টাইলিং অপশনে, তো আমাদের কন্টেন্ট স্পেসিং 5 পিক্সেল করে দিব। এরপর যাব আইকনসে, এটার কালারটা হবে আমাদের ব্র্যান্ড কালার, এটার সাইজ হবে 35 পিক্সেল। এরপর যাব কন্টেন্টের হেডিং সাইজ হবে আমাদের 25 পিক্সেল। ওকে, তারপর এই কন্টেনারটাকে দুইবার ডুপ্লিকেট করে দিব। তারপর আমাদের সেকেন্ড আইকন বক্সটা সিলেক্ট করব, দেন আমি হেডিংটাকে চেঞ্জ করে দিব। এরপর এই রিলেটেড একটা আইকন নিয়ে নিব, ডেকোরেশন, আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি। তারপর আসি আমাদের এই আইকন বক্সে, এটার টাইটেলটা আমি চেঞ্জ করে দিব। এরপর আমরা এখানে ইউজার আইকনটা ইউজ করব, ইউজারের অনেকগুলো আইকন আছে, এখানে আমি এই আইকনটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট।
তো আমাদের সার্ভিস পেজ ডিজাইন কমপ্লিট। এখন আমাদের কাজ হলো এটাকে রেসপন্সিভ করা। এজন্য আমি রেসপন্সিভ মোডে ক্লিক করব। দেন প্রথমেই আমি ট্যাবলেট পোর্ট্রেইটে ক্লিক করব। এরপর আমাদের টপ সেকশনে যাব। এটার প্যাডিংটা আমরা অ্যাডজাস্ট করব, এই জন্য এই সেকশনটা সিলেক্ট করব। দেন যাব অ্যাডভান্স ট্যাবে। এটা টপ এবং বটমে আমি 150 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আসি আমাদের হেডিংকে আমরা 35 পিক্সেল করে দিব। এরপর আসি এই সেকশনে, আমাদের এই হেডিংয়ের সাইজটা ফিক্স করতে হবে। এটা আমরা 35 পিক্সেল করে দিব। তারপর আমরা এই প্যারাগ্রাফ টেক্সটটা সিলেক্ট করব। এটাকে আমরা ইউজ করব 14 পিক্সেল। তারপর জাস্ট এটার স্টাইলটা কপি করব। দেন এই প্যারাগ্রাফে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, এরপর আসি এই সেকশনে আমরা প্রথমে এই সেকশনটা সিলেক্ট করব। দেন অ্যাডভান্স অপশনে এটার টপ এবং বটমে আমি 50 পিক্সেল প্যাডিং ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর আমাদের এই কন্টেনারটা সিলেক্ট করব। দেন এটাকে পার্সেন্ট অ্যাসাইন করে আমি 45% ইউজ করব। আই থিঙ্ক এখানে প্যাডিংটা একটু রিডিউস করা দরকার, এই জন্য এটার অ্যাডভান্স অপশনে যাব। ট্যাবলেট ডিভাইসের জন্য আমি টপ এবং বটমে 50 পিক্সেল ইউজ করব এবং লেফট এবং রাইটে 20 পিক্সেল ইউজ করব। তারপর জাস্ট এই কন্টেনারের স্টাইলটা কপি করব এবং পরবর্তী কন্টেনারে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আমাদের এই সেকশনে একটু লেফট লাইন হয়ে আছে, এই জন্য এই সেকশনটা সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়ে দিব, তাহলে এটা সেন্টার চলে আসবে। এরপর আসি এই সেকশনে, আমরা জাস্ট ইমেজ ক্যারুসেলটা সিলেক্ট করব। দেন স্লাইড টু শো আমি ট্যাবলেট ডিভাইসের জন্য 4 করে দিব। স্লাইড টু স্ক্রল এটাকেও 4 করে দিব। এরপর আসি এই সেকশনে, আমাদের হেডিংয়ের সাইজটা ফিক্স করতে হবে। এখানে আমরা 45 পিক্সেলের জায়গায় 35 পিক্সেল ইউজ করব। তারপর আমাদের এই প্যারাগ্রাফটা ফিক্স করতে হবে। এটার সাইজ ইউজ করব আমরা 14 পিক্সেল। তারপর আসি এই সেকশনে আমাদের এটার সাইজটা ফিক্স করতে হবে। এখানে আমরা 35 পিক্সেল ইউজ করব। দেন আমাদের এই প্যারাগ্রাফের সাইজটা 14 পিক্সেল ইউজ করব। ওকে, এরপর আসি এই সেকশনে, আমরা আইকন বক্সটা সিলেক্ট করব। দেন যাব আইকনসে, আমরা এখানে 25 পিক্সেল আইকন সাইজ ইউজ করব। দেন আসি কন্টেন্টে, এখানে হেডিংয়ের সাইজ থাকবে 16 পিক্সেল। দেন আসি প্যারাগ্রাফে, এটার সাইজ থাকবে 14 পিক্সেল। তারপর জাস্ট আমরা এটার স্টাইলটা কপি করব। দেন বাকি দুইটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। ওকে, আমাদের ট্যাবলেট ডিভাইসের জন্য রেসপন্সিভ কমপ্লিট। এরপর চলে যাব আমরা মোবাইল রেসপন্সিভের জন্য। তো আমরা প্রথমে এই সেকশনটা সিলেক্ট করব। দেন এটা টপ এবং বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। দেন এই টাইটেলটা সিলেক্ট করব। আমরা মোবাইল ডিভাইসের জন্য ইউজ করব 25 পিক্সেল। তারপর আসি এই সেকশনে, এটার হেডিংয়ের সাইজও আমরা 25 পিক্সেল ইউজ করব। তারপর এই দুইটা অলরেডি রেসপন্সিভ। এরপর এই সেকশনটাও আমাদের অলরেডি রেসপন্সিভ। আর আমাদের ইমেজ ক্যারুসেলটা সিলেক্ট করব। এখানে মোবাইল ডিভাইসের জন্য আমি 2টা দিয়ে দিব এবং স্লাইড টু স্ক্রলেও 2টা দিয়ে দিব। এরপর আসি এই সেকশনে, এটার বাম পাশে আমাদের প্যাডিংটা কমিয়ে দিতে হবে। আমরা এই সেকশনটা সিলেক্ট করব। দেন এটা আনলিঙ্ক করে লেফট এবং রাইটে আমরা 10 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এই হেডিংটা সিলেক্ট করব। এটার সাইজ ইউজ করব আমরা 25 পিক্সেল। তারপর আসি এই সেকশনে, আমরা প্রথমে হেডিংয়ের সাইজটা রিডিউস করে দিব। এখানে আমরা 25 পিক্সেল ইউজ করব। দেন এই প্যারাগ্রাফ, এটা আমরা ফুল উইথ করে দেব। অ্যাডভান্স ট্যাব থেকে উইথটাকে ফুল উইথ করে দিব। ওকে, এরপর এই সেকশন আমাদের অলরেডি রেসপন্সিভ, তো আমরা জাস্ট রেসপন্সিভ মোডটা ক্লোজ করে দিব। এরপর আসি আমরা অ্যানিমেশন দেওয়ার জন্য, আমরা এই হেডিংটাকে প্রথমে অ্যানিমেশন দিব। অ্যাডভান্স ট্যাব থেকে
মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন লেফট। তারপরে আমাদের এই প্যারাগ্রাফ টেক্সট, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন আপ। তারপরে এই প্যারাগ্রাফ টেক্সট, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটাকে দিব আমরা ফেড ইন রাইট। তারপর আসি এই সেকশনে। এই সেকশনে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাব থেকে মোশন ইফেক্ট, এটা দিব আমরা ফেড ইন লেফট। তারপর এইটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট থেকে এটাকে দিব ফেড ইন ডাউন। তারপর এটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন রাইট। তারপর এটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন লেফট। তারপর এইটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন আপ। তারপর এইটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন রাইট। এরপর এটা আমাদের অলরেডি অ্যানিমেটেড, আমরা এই সেকশনে আসি। আমরা এটা সিলেক্ট করব, দেন অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এটা হবে ফেড ইন রাইট। আমাদের এই ইমেজের জন্য অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এটা এন্ট্রেন্স অ্যানিমেশন, আমরা দিব জুম ইন। তারপরে আসি এই সেকশনে, এটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট থেকে এটা দিব আমরা ফেড ইন আপ। এরপর এই সেকশনে এই কন্টেনারটা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এটাকে দিব আমরা ফেড ইন রাইট। এবং এইটা আমরা সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট থেকে এটা দিব ফেড ইন লেফট। তারপর এই কন্টেনার সিলেক্ট করব, অ্যাডভান্স ট্যাবে যাব, মোশন ইফেক্ট, এটা দিব আমরা জুম ইন। তারপর আমাদের এতক্ষণের ডিজাইন সেভ করার জন্য আমরা জাস্ট আপডেট বাটনে ক্লিক করব। দেন আমাদের ডিজাইন প্রিভিউ করার জন্য আমরা প্রিভিউ সেন্সে ক্লিক করব। এরপর যদি আমরা প্রিভিউ করি, আমাদের অ্যানিমেশন প্লাস পেজ ডিজাইন পারফেক্টলি ওয়ার্কিং। তো নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমাদের ফুড মেনুর পেজটা তৈরি করা যায়।